আমাদের সবার জীবনেই গল্প থাকে। পাওয়ার গল্প, না পাওয়ার গল্প, হাসির গল্প, দুঃখের গল্প, কষ্টের গল্প। সবার জীবনেই কোনো না কোনো গল্প আছে। কারো জীবনের গল্পগুলো খুব সুখের হয়, কারো জীবনের গল্পগুলো একটু কষ্টের হয়, মন খারাপের হয়। সবচেয়ে বেশি কোন গল্পটা খারাপ লাগে জানেন? সেই গল্পটা, যে গল্পটায় পেয়েও আমরা হারিয়ে ফেলি আমাদের মূল্যবান কোনো কিছু। সেটা মানুষ কিংবা বস্তু। সেই গল্পগুলো মনের গভীরে থেকে যায় সারাটা জীবন। সারাটা জীবন সেই স্মৃতি বয়ে নিয়ে বেড়াই আর কষ্ট পাই। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। নতুন আরেকটি ফুড ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও আপনাদের সাথে কথা না বললে তো ভালো লাগে না, মনের কথাগুলো শেয়ার না করলে ভালো লাগে না। সেজন্যই আবারও চলে এলাম। রান্না তো প্রতিদিনই করি, কীভাবে রান্না করি আপনারা জানেন। হ্যাঁ, ওই যে সব মশলা একসাথে দিয়ে কষিয়ে যেটা রান্না করবো সেটা ভালো মতো কষিয়ে নিব। হ্যাঁ, ঝোলের পানি দিব, লবণ ঝালটা ঠিকঠাক মতো পরিমাণ মতো দিব। এই তো রান্নার নিয়ম। একটু মনোযোগ দিয়ে করলেই রান্নাটা সুস্বাদু হয়। তো আজকে যেটা করছি রান্না, সেটা হচ্ছে মুরগির মাংস আলু আর পটল দিয়ে রান্না করছি। হ্যাঁ, আর মুরগির পিসগুলো নরমালি যেরকম পিস পিস করি আমরা সেরকম না, ছোটো ছোটো পিস করে আজকে রান্না করছি। একটু গোটা রসুন দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করছি। রান্না করতে বরাবরই আমার ভালো লাগে, আবার গল্প করতেও ভালো লাগে। সেজন্যই তো গল্প করি আপনাদের সাথে। আর এখানে আমি লাল শাকগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, এই কারণে 4-5টা ধোয়া অবশ্যই দিয়ে তারপরে লাল শাক রান্না করবেন। এর আগে আমি যখন জানতাম না 3 ধোয়া দিতাম, দেখা যেত খাওয়ার সময় দাঁতের মধ্যে বালি লাগছে। তাই এইসব বিষয় একটু কিন্তু সচেতন হতে হবে। হ্যাঁ, আর লাল শাকটা আমি প্রেশার কুকারে একটু ভাপিয়ে দিব, সেটা পরে দেখাচ্ছি। এখন মাংসটা আর একটু কষিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিলাম যাতে সিদ্ধ হয়। হ্যাঁ, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাংসটা রান্না করতে হবে, এতে করে স্বাদ ভালো হবে। মশলা মাংসের মধ্যে, সবজির মধ্যে ভালো মতো ঢুকে যাবে। আর একটু ভালো করে কষিয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে বেশি বেশি কষিয়ে কষিয়ে রান্না করা যে কোনো তরকারি। আপনাদের কেমন লাগে জানাবেন। আমি একটু স্পাইসি টাইপ খাবার খেতে বেশি ভালোবাসি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে প্রেশার কুকারে লাল শাকটা দিয়ে একটু ভাপিয়ে দিব, তারপরে তেলে বাগার দিব। এই হচ্ছে আজকের আমার গল্প। আপনারা ভালো থাকুন, নিজের যত্ন নিতে কখনো ভুলবেন না। সবার আগে নিজের যত্ন, তারপর না আর বাকিদের। সবাই অনেক বেশি ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি। আজকের মতো বিদায় দিচ্ছি, আবারও কোনো একটা গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।